তো বেরোলো কি করে? অনর্পিত চরিত্রের করুণায়বতীর্ণ কলৌ সমর্পিত উন্নত জলরসং সহ কৃষ্ণ। হরিপুরটা সুন্দর উদ্যোতিন কদম্ব সন্দীপিত। এইবার আসছে মহানের কথায়। কদম্ব সন্দীপিত, কদম ফুলের মতো। কদম ফুলের বাইরের আবরণটা সাদা পরাগের থাকে, তারপরের আবরণটা কমলা রঙের থাকে, তার ভেতরে কি থাকে? সবুজ রঙের একটা বল। তিনটে আবরণ থাকে কদম ফুলে। সবুজ, উপরটা কমলা রঙ, তার উপরে সাদা রঙের একটা পাপড়ি রেণু থাকে। কদম সন্দীপিত, কদম ফুল যেমন আমার গৌরী ঠিক তেমন, ওর বাইরেটা রাঙারানি আবরণ এবং অন্তরে শ্যাম বিরাজ করে। কদম্ব সঞ্চিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত সচি নন্দন গৌরহরি। প্রত্যেকের হৃদয় যেন গৌরহরি তার কৃপা দেয় এবং তার প্রতি ভক্তি দেয়। সব ভক্তের হৃদয়, কাউকে বাদ দেওয়া হয় না। বলে কেন? যিনি কৃষ্ণ ভক্ত তাকেও বাদ দেয়নি, যিনি রাম ভক্ত তাকেও বাদ দেয়নি, যে কৃষ্ণ ভক্ত না তাকেও বাদ দেয়নি। এটা মহাপ্রভুর লীলা, তার কৃপা। বলছে কেন? জীব নিত্য কৃষ্ণ দাস। পরিষ্কার বলে দিল যে জীব জন্ম নিয়ে নিয়েছে, জীব, জীবের স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস। আরে সে তো কৃষ্ণেরই দাস। এবার সে বৈষ্ণব হয় হোক, আরে না হয় না, কৃপা তার উপর হবে। দৈবাত যদি তার একবার সাধু সঙ্গ ঘটে তো কৃপা হতে পারে। তার মধ্যে সরল সোজা নিয়মগুলো বলবে, তুমি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। যদি এটা করতে না পারো ভাই, তুমি সাধারণ গৃহস্থী, সোজা সাতটা পথে থাকো, পরশতী পরপতি কবুনাশ করছিবে। এই জন্য আমাদের মহারানী কোথায় দেখবেন প্রণাম করা, দণ্ডবোধ করা, গায়ে পায়ে হাত দিয়েছিল না, উভয় উভয়ের সামনে ভূমিতে দণ্ডবোধ প্রতি ছিল। আগেকার মায়েরা বাবারা যারা আছেন, নতুন বউ বাড়িতে এলে সেই নতুন বউ কি শ্বশুর মশাই পায়ে হাত দিয়ে প্রণাম করতেন? কি সিস্টেমে ছিল বাবা? বউটা টেনে সামনে নতি করত, ভাসুরকে জানাইছিল নিজের স্বামী ছাড়া। নিয়মটা ছিল কিনা? পরশতী পরপতি কবুনাশ করছিল, সে যে কেউ হোক। এমনকি যদি গুরুদেব হয়, কোনো মহিলা, এখানে কিন্তু মায়েদেরকে ছোট করা হচ্ছে না। শাস্ত্রের এই উপব্যাখ্যা গুলো থেকে বেরোতে হবে। 14 রত্ন, সমুদ্র মন্থনে যে রত্ন উঠেছিল, 14 রত্নের এক রত্ন কিন্তু মহিলা, মেয়ে মানুষ। কারণ সমুদ্র মন্থন থেকে লক্ষ্মীর উৎপত্তি, নারী অংশ লক্ষ্মী। প্রত্যেক মায়েরা, প্রত্যেক নারী কিন্তু রত্নের মধ্যে একটা। শাস্ত্র পরিষ্কার বলা আছে, নিজের মেয়ে, নিজের বোন, নিজের কন্যা বা যে কোনো মহিলা, তাদেরকে যেন কোনো বিপদে না পড়ে, তারা যেন কোনো ঝামেলায় না জড়ায়, তাদেরকে যত্ন করে রাখতে। এই কারণেই বলা আছে, কোনো মা, কোন মহিলা, তারা ভূমিতে সাষ্টাঙ্গ প্রণাম করবে না। অর্থ কেন? তার বুক এবং তার পেট, এটা যেন কখনো মাটিতে স্পর্শ না হয়। বলে কেন? আমরা যে পৃথিবীতে আসি, সে যত মহাত্মা মহাপুরুষ হোক, কেউ গাছের ডালে জন্মায়নি। ভগবান নিজে যখন নদিয়া লীলা এলেন, তাকেও মাতৃগর্ভে আসতে হয়েছেন। নিত্যানন্দ প্রভু যখন লীলা করতে এলেন, তাকেও পদ্মাবতী দেবীর গর্ভে যেতে হয়েছে। বীরভূম এক চক্রগ্রাম, আড়াই পণ্ডিতের ঘরে। মাতৃ যথোর আশ্রয় করতে হয়েছে। যেটা আমাদের আশ্রয় পৃথিবীতে আসার জন্য, তা হচ্ছে ভান্ডের স্বরূপ, রত্ন ভান্ডারের স্বরূপ। আপনি আমি নিশ্চয়ই যাইব না আমার বাড়ির যে ব্যাগে যেখানে সোনা থাকে সেটা মাটিতে গলাগলি করবো, তারা মুক্ত জীব। কি গো বাবা,
থাকতো কি না? এজন্য বললেন এটা যেন কখনো ভূমিতে স্পর্শ না হয়, এবং মা, স্ত্রী, মেয়ে, বোন এরা তো যেন পায়ে হাত দিয়ে প্রণাম না করে। এদের মনে করো না এরা নিচু, এদের ত্যাগটা অনেক বেশি। বলতে গেলে অনেক ভাগবত কথা অনেক দূর দূর। এই যে জায়গা, এই জন্য এদেরকে রত্নের সমান জায়গা দেওয়া হচ্ছে। এই নীতিগুলো মানতে হবে। পরিপূর্ণ সুন্দর দুদিন কদম বসন্তিত ফেরারি দশন্দর স্ফুরতে বসেছে নন্দন গৌর। মহাপ্রভু সবার উপর কৃপা বর্ষণ করুক, শুদ্ধ ভাব ভক্তি প্রেম দিক। তাই তিনি এলেন, জাত্যাভিমান দূরে দিলেন, জাতপাত দূরে দিলেন। আজ অধিবাস হবে, এরপরে অধিবাস, সেখানে শুনবেন সুন্দর পদ দিচ্ছে নিত্যানন্দের করুণা কতটা। মহাপ্রভু কি বললেন, যা করায় নিত্যানন্দ তাই করি আমি, তাই বলি আমি। তাই করুণা করে কি করাচ্ছে, যখন মহোৎসবের সূচনা হচ্ছে, একদিন প্রভু আসি অদ্বৈতের মন্দিরে বসি, কয়ে কিছু সুচির কুমার নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য মহাপ্রভু আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। পঞ্চতত্ত্বের মধ্যে কিন্তু 3 জন মহাপ্রভু আর 2 জন প্রভু, গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু। বর্তমান বাজারে সবাই প্রভু, নামের পিছনে প্রভু। আর ডাক্তার শুনলে সবাই মনে করে হ্যাঁ খুব ভালো, আমি একজন প্রভু। আরে এইটা বুঝতে হবে আগে, আমাদের বঙ্গীয় বৈষ্ণব পরম্পরায় প্রভু প্রভু নাই, এখানে আছে গোসাই। এর মধ্যে গোসাই সম্প্রদায় আছে, গোসাই বলে ডাকা যাবে, প্রভু বলে নয়। যে যদি প্রভু হয়, তাহলে গদাধর পণ্ডিত যিনি রাধা তত্ত্বের স্বরূপ, তিনি যে প্রভু, তার সঙ্গে হয়ে গেল একাশন, তার মানে সেই মহারানী পরম্পরার মান করবে। এগুলো মানতে হবে। যে নারদ শ্রীবাস পণ্ডিত হয়ে এলেন, যার আঙিনায় নবদ্বীপে 64 মন্ত্রের লীলা খেলা, তিনি হচ্ছেন শ্রীবাস প্রভু। আমিও প্রভু, তুমিও প্রভু, তুমি যে আমি তাই। এই জায়গাগুলো নিজেদেরকে বজায় রাখতে হবে। আমার ইষ্টের আসন আমাকেও সবসময় খুশিতে রাখতে হবে। এজন্য নিজেদেরকে শক্তভাবে দাঁড়াতে হবে। কি করছে না মহাপ্রভু, এই যাত্রাভিমান ত্যাগ দিয়েছে। আমি যদি কলিতে উদ্ধার করতে যাই, আমি এই জাতের বেড়া থেকে যদি না বেরোই, সবার সঙ্গে মেশা হবে না, সবার সঙ্গে চলা হবে না, সবার সঙ্গে একাত্তা হওয়া হবে না। আমায় আগে এগুলো দিয়ে বেরোতে হবে। কৃপা প্রেম পেতে গেলে এবং প্রেম দিতে গেলে, তাই না? আপনারা যখন বাজার করতে যান, কিছু জিনিস কিনতে যান, পাল্লাটা সোজা উঁচু নিচু থাকলে কি হবে? লেনদেন হবে কি? হবে না তো। ধরেন বাক্কারাটা নিচে Nityananda Official at page.youtube.com